কোথায় গো গিন্নি? কি হয়েছে কি? এই আমি একটা কথা বললে ও 10টা কথা বলে। কি হয়েছে কি? তখন থেকে খালি গিন্নি আর গিন্নি, গিন্নি আর গিন্নি। আরে বাবা এদিকে শুনবে তো না, ঘর থেকে কথা বলবে। তোমার জ্বালায় কি অন্য বাড়িতে গিয়ে একটু টিভিও দেখতে পারবো না? আচ্ছা বাপের জন্য তো টিভির মুখ দেখিনি, তাই তো অন্য বাড়িতে গেছিলাম টিভি দেখতে, সেটাও সহ্য হলো না। কি আর বলবো, কথা মোরা বুঝতেই তো পারছো, মানে মাছ অল্প একটু একটু পাই, সেই মাছগুলো বিক্রি কোনো রকম সংসার চলে। টিভি কিনবো কোত্থেকে? এক কাজ করো, এদিকে শোনো। কি হয়েছে কি? তখন থেকে কি হয়েছে? তোমার মেজাজ তো কম নয়, এতদিনে বিয়ে হলো তো পর্যন্ত একটা ছেলে পুলে দিতে পারলে না। এই মোরার বেটা মোরা, খামুকা কাছা মুকা ধাতুটা, একদম আমার দোষ দিবে না। কার দোষ? তোমার দোষে হয়নি ছেলে পুলে, আমার দোষে? হ্যাঁ তোমার কেন আশকারাতে জানো? কেন জানো? দেখেন অবস্থা কি, বিয়ে করবে? দেখেন কালকে আমি গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেলে কি হবে? ওইতে কি বলে, সার্জারি করতে নাকি? কি সার্জারি করতে নাকি? কি আর বলবো তোমাকে। এই শোনো, চেকআপ করতে গেছিলাম। ও চেকআপ করতে? আচ্ছা শোনো, এমনিতে পয়সা নিব, কথা মনে থাকে না। আচ্ছা কথা কি আমাকে বলতে দেবে না? তুমি শুধু ফজর কি ফজর বলতে দিব? কি দেখেন কি বলতে দিব? টাইসটা দেখে নেন দাদা। নায়ক হয়ে গেছে নাকি? নায়ক। এই নায়ক নয়। কালকে গেছিলাম ডাক্তারের কাছে। আমি যদি বলি তোমার আজকাদের ছেলে হচ্ছে না, কারো আজকালতে ছেলে হয় না। ওই তো। আগে বলি তারপরে পেকারে পেকারে পাশের বাড়িতে যাবে রাত 12টা অবধি টিভি দেখবে, ভিডিও দেখবে। কি করবো? কি করবো কি? আরে বাড়াও, তোমাকে যে বলছি। বাড়িতে টিভি আছে? এই 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 কি বলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপার হচ্ছে তোমাকে যে বলছি, মানে ভোরবেলা উঠে ওই জহরতল আছে। এই শোনো, বলো। ডাক্তার আমাকে বলেছে যে আচ্ছা। তোমার সবকিছু ঠিক আছে। ঠিক আছে। মনে হয় তোমার ভাতারের গোড়ায় গন্ডগোল আছে, ওই জন্য চেংড়া বেংড়া হয় না। আমার দোষ? আগে গোড়া ঠিক করো, তারপরে গাছের গোড়ায় জল দিতে এসো। আমার দোষ? ডাক্তার তোমাকে বলেছে তোমার ঠিক আছে, আমার দোষ? তোমার গাছের গোড়া ঠিক নেই আর তুমি জল দিয়ে বেড়াচ্ছ। আমূল্য যা মদন হয় না। দেখেন তো দাদা, আমার বলে গাছের গোড়া ঠিক নাই, এটা কোনো কথা হলো গো? এই জিন্নি, কি আর বলবো তোমাকে, তোমার কাছে তো ভয় লাগছে। শোনো, এত রাগ করলে তো চলবে না। ব্যাপার হচ্ছে শোনো না গো। আচ্ছা দেখো তো বেলা কচ্ছি হয়েছে। কেন আমার চোখ নাই, আমি দেখতে পাই না? নুলো না কিনা কানা আমি? ওই রকম তো ব্যাপার। তুমি তো জানো প্রতিদিন যদি নদীতে মাছ ধরতে না যাই তাহলে আমাদের কপালে অন্ন জোটে না। অন্য আবার কাকে বলে? আরে ভাত ভাত, ভাত। বুঝতে পারছো না? ও মা গো। ব্যাপার হচ্ছে আমি কোনোদিনের জন্য আমার ভাই মালুকে সকালবেলা আমি পাই না। তুমি আজকারা দিয়ে দে না, ওকে মাথায় তুলেছো। এত বড় সাহস তোমার, এত বড় কথা বলছো? ওই তো ছোট্টবেলা মা মারা গেছে, তারপর তোমাকে আমি বিয়ে করেছি, অল্প বয়সে বিয়ে করেছি, আজ না বুড়ো হয়েছি। তে কি ও তো মালুকে তুমি মানে আজকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো, বাড়িতেই থাকে না। থাকবে কি করে? আচ্ছা বলো তো গো, ব্যাপার হচ্ছে শোনো, গরম লাগছে, গরম লাগছে। গরম লাগছে। বলছিলাম মালু কোথায় গেছে জানো? জানি না কোথায় গেছে। কেন, কি হয়েছে? জানো না? না। ভালোই হয়েছে, শুধু মালুকে নিয়ে ব্যস্ত থাকো, তোমার সঙ্গে যে দুটো কথা বলবো তাও সময় পাই না। ওরে, শুধু মালু আর মালু। বুঝা বয়সে মিঞ্জিরা। এখন তোমার সঙ্গে সময় কাটিয়ে কি করব? শোনো গিন্নি, রস করব তোমার সঙ্গে। শোনো গিন্নি শোনো, ব্যাপার হচ্ছে একটু দরজাটা বন্ধ করো না গো। একদম আমাকে যেখানে সেখানে হাত দিবা না। কেন গো? গরম লাগছে। আমি তো তোমার স্বামী। তুই স্বামী হো আর ভাতার হো, আমি কি জানি? তোমার মা আমার মামি। হ্যাঁ, আমার মা তোমার মামি। এই শোনো, দরজাটা বন্ধ করো না গো। কেন? আরে মিশন ঘাটের ছেলেগুলো ভালো নয়। হাওয়া আসছে, নদীর হাওয়া আসছে, আমি বন্ধ করব। শুধু তোমার দিকেই নজর দেয়। দিবে না? এই সুন্দরী আমি। দরজাটা বন্ধ করো না গো। ঠিক আছে। এইদিকে জানলাটা বন্ধ করো, এইদিকে ছেলে পুলেগুলো ভালো নয়, এই জানলাটা তাড়াতাড়ি বন্ধ করো। আচ্ছা তোমার বুদ্ধি কি বলো তো? কেন গো?
কিছু করবে? না না কি করবো আবার? আমি করব না, আমার ভাল লাগে এই আগে বন্ধ, জানালাটা বন্ধ করো। আমি আচ্ছা জানালাটা বন্ধ করো আগে। হ্যাঁ আমি করব না। কেন গো? আরে করো না। আই কি কথা কি? এবার একটু কাছে এসো। হ্যাঁ যাব না, আমার শরম করে। সরো। আরে দিন গরম কিসে সরো? হ্যাঁ তুমি আমার ভাতার বলে তোমার কাছে যাব? এসো না গো। ওই শিক্ষা দেয়নি আমার মা বাপ যে তুমি আমার ভাতার বলে আমি তোমার কাছে যাব। শোনো, ব্যাপার হচ্ছে তুমি তো মালুকে নিয়ে ব্যস্ত থাকো, মালু যখন নেই হ্যাঁ। একটু এসো না, কাছে এসো। ইস, ও মা কিরাম যে করছে। ভয় করছো কেন? এসো না গো, বসো না গো, এই বসো। ব্যাপার হচ্ছে শোনো, কি আর বলবো, ভয়ও লাগছে। মালু তো বাড়িতে নেই, জানলা দরজা বন্ধ করেছো গিন্নি, হ্যাঁ একটু হয়ে যাক না গো। রাস দেখলে পাচ্ছি না। কি হবে কি? কি হবে কি? কাজে যাও। স্বামী স্ত্রী থেকে হয় এটা বোঝো না? কি হবে? একটু হোক। আমি আগের মতো খেলাইতে পারি না বাবা, এখন বয়স হয়েছে, রূপ জীবন ঝরে গেছে, আগের মতো আর খেলাইতে পারি না রে। আরে বয়স হয়েছে বলে কি তোমার শখটাও বয়স হয়ে গেছে? হেই একরে এসো না গো, একটু হয়ে যাক, কাছে এসো। এই একটু হোক না গো। ব্যাপার হচ্ছে কি, তুমি বুঝতে পারছো না কি হবে? মালু তো নেই, এই ফাঁকে ছোট্ট করে তোমার মিষ্টি মুখে একখানা গান হয়ে যা। ফজর ফজর তো খুব করা, এই মাথার বুদ্ধি নেই। ডাইরেক্ট বলতে পারো না যে তোমার মুখে গান শুনবো? দাঁড়ের বলবো হয়ে যাক হয়ে যাক, আমি কি না কি ভাবছি। বাজে মতো, যার বাজে মতো না শুধু বাজেই ভাবে। আয় শ্বশুরের ব্যাটটা, শ্বশুরের ব্যাটটা। আচ্ছা ঠিক আছে বলো। গান শুনবা? কি হলো গো? গান মনে করছি। হ্যালো হ্যালো, হয়েছে হয়েছে হয়েছে। এক নজরে না দেখিলে স্বামী, আরে শ্বশুরের দুনিয়ায় আন্ধারি হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে না পাইলে স্বামী, দম যেন মরে যায়। আচ্ছা আচ্ছা। স্বামী তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। স্বামী তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। কি তুমি বিনা বাঁচি না, কি তুমি বিনা বাঁচি না। স্বামী তুমি কই কই রে, প্রাণ বুঝি যায়। दुनिया पे मेरी कारखाना, হাজারে হাজারে জলে প্রেম জ্বালা। যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। দুনিয়াটা पे मेरी कारखाना, হাজারে হাজারে জলে প্রেম জ্বালা। যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। ভালোবাসা জানি না বন্ধু, প্রেমে কারে কয়। তুমি আমার জীবনের স্বামী, তুমি আমার জয়। স্বামী তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। স্বামী তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে।
হয়েছে? ওরে বাবা রে বাবা, কি হয়েছে? কি হয়েছে কই? ওরে বাবা রে বাবা, তুমি আচ্ছা গান বলে বলো কেন? এমন করে মেন জায়গা ধরে মারলে কোথায়? আমার এখন দম বন্ধ হয়ে গেছে। কোথায় ধরেছি তে? আয় জায়গার নাম নাই, কোথায় ধরেছি? এমন জায়গা ঘুরে মেরেছে নাম বলা যাবে? কোথায় হুড়ো মেরেছি? কই? হাট, হাট। কই? এ কিন্তু শোনো, গান শুনতে চেয়েছে তুমি কি হুড়োহুড়ি করবে নাকি? দেখবি মা ভাতায় থাকতে গেলে একটু হুড়াহুড়ি হবে না? দেখবি? আমি তো এখন বাজে হয়ে যেতাম, মানে এ জি, বেকার হয়ে যেতাম। আমি হুড়ো দেই। আর কে দিল? ওইদিকে দেখো। ও গরিব মানুষ টালের বাড়ি তো, তোমার এমন ডান্সের তাল, ও তাল খুশ আমার মাঝ হাতে পড়েছে। তুমি ইংরাজি শিখে আচ্ছা গেছো? ঠিক আছে, বলো বলো। আরে দুঃখ সুখেরই ভবের মেলা, রোজ হয়ে যায় রাজার রাজা। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না স্বামী তোমায় ছাড়া। দুঃখ সুখেরই ভবের মেলা, রোজ হয়ে যায় রাজার রাজা। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। ভালোবাসা জানি না বন্ধু, প্রেমে কারে কয়। তুমি আমার জীবন, তুমি মাকে মা 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 আরে কি হয়েছে বলবে তো? আমাকে হাঁকি বামলাইছি। হাট, পায়খানা লেগে গেছে। কি হলো কি হলো কি হলোটা কি? ব্যথা ব্যথা। ব্যথা? কিসের ব্যথা? ওই যে তুমি হুড়া দিলে। আমি তোমাকে হুড়ো দিলাম হ্যাঁ, কখন? তুমি তো গান বলছিল, হুড়ো দেবো কেন? সুন্দর করে গান শুনতে চেয়েছো, হ্যাঁ, গান শুনিয়েছি, ভালো কথা। তাই বলে তুমি এভাবে হুড়ো দিবে? ওগো কিনে তোমাকে আমি দেখো হুড়ো তো দিতে পারি? তারিয়াটা লাল হয়ে গেল। এই, না। আমি তোমাকে হুড়ো দেইনি। ওটা আমাদের বাড়িতে কালো বিড়ালটা রয়েছে না, হ্যাঁ। তোমার গানের তালে তালে একদম তোমার কোলে লাফিয়ে পড়েছে। তোমার কোলে হ্যাঁ। লাফিয়ে পড়েছে। এক কাজ করো, তাই গান বাজনা ঝোঁক মারা দরজাটা কিন্তু ভালো করে বন্ধ করবে। হ্যাঁ ঠিক আছে। ও করছে নারকেল নারকেল নারকেল, ও করছে নারকেল নারকেল নারকেল, আরে ভিতরে জলে ভরা, আরে উপরে ছোপড়া নিচে কাঠের গড়া, উপরে ছোপড়া নিচে কাঠের গড়া, উপরে ছোপড়া নিচে কাঠের গড়া। কচি নারকেল নারকেল নারকেল, কচি নারকেল নারকেল নারকেল, আরে ভিতরে জলে ভরা, উপরে ছোপড়া নিচে কাঠের গড়া, উপরে ছোপড়া নিচে কাঠের গড়া, উপরে ছোপড়া নিচে কাঠের গড়া। বদে ওই বদি জেলে নেই বাইরে বদি, এই যে মনে হয় মালয়েশিয়া এসে, এসেছে। শোনো, এবার? মনে হয় তোমার ভাই এসেছে। হ্যাঁ, এখন যদি আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে, ওকে মাকে তাহলে কি করবে বলো তো? আমাদের তো চাঁদ করবি, মান সম্মানে থাকবে না। কোন জায়গায় লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। কোথায় লুকাবো? কোথায়? বৌদি ও মা, রান্না ও করে দাও। বৌদি, গেট ভেঙে দিব। দাঁড়া রে। আহ, বৌদি বৌদি, এত হিপসাচ্ছ কেন? হিপে গেছি রে, হিপে গেছি। কেন হিপে গেছো? কিছু করেছো নাকি? আর কিছু করিনি। হ্যাঁ। বাবা কি আর বলবো, ভাতারের হ্যাঁ। সাথে অনেকক্ষণ ধরে গান বাজনা করে হেঁপে গেছি। কি করেছি জানিস? কি? ওই যে আমাদের পুরোনো স্টপটা ছিল না, হ্যাঁ, স্টপটা ধরেই না, ধরছে না। পাম দিতে দিতে হেঁপসে গেছি রে। হিপসে গেছো? হ্যাঁ। বৌদি, কি? দাদা নাই বাড়িতে, আমাকে না, দাও। তো দাদা আসেনি। আসেনি? না আসেনি।
তুমি অত হিপসাচ্ছ কেন? কিসের জন্য হিপসাচ্ছ? আরে তোকে বললাম না ইসবে পাম দিচ্ছিলাম। দিচ্ছ? ওগুলা বাদ দাও, আমার জল তৃষ্ণা লেগেছে, আমি জল খাবো। আজকে টাইম কলে জল আসেনি, মোদি আর মমতা ঝগড়া লাগাইছে, ওই জন্য জল দেয়নি আজকে টাইম কলে। আজকে জল দেয়নি? না, মোদি আর মমতা ঝগড়া লাগাইছে। মিথ্যা কথা বলছো তুমি। কেন রে? দাঁড়াও, আমি নিজে গিয়ে কিন্তু জল খেয়ে নিব কিন্তু। যাস না যাস না যাস না। কেন? এমনি- কেন যাবো না? আমি যাবো বৌদি। না রে। আমাকে যেতে দাও, জল খাবো যে। জল খাবো, জল খেতে দাও। জল খাবো বৌদি। ঠিক আছে যা যা, যা। জল। পাকা কাঁঠাল রেখেছি আর রান্নাঘরে, কোথায় গন্ধ পাইছে মনে হয়। বাপরে, এই শ্রাবণ মাসে তুমি কাঁঠাল নিয়ে বসে আছো? ভাদ্র মাসে? হ্যাঁ, বৌদি কাঁঠাল আমার মামা দিয়ে গেছে। বলছি কি ভাগ্নি, গাছে একটা কাঁঠাল আছে, কাঁঠালটা পেকে গেছে। কে দিয়েছে? গরমের দিন এখন, মামা দিয়েছে। ও তোমার মামা দিয়েছে বৌদি? কাঁঠালটা এনে রেখেছি রান্নাঘরে। রেখে দিয়েছো? কাঁঠালের তো কাঁটা হয়, কাঁঠালের মাথায় চুল কেনে। आई हो दादा, ये का बोलता? कैसन कैसन बात करो तमर रे। আহা, आई ওটা চুল নাই, কি? কাঁঠালি হয়। ওটা কাঁঠাল? হ্যাঁ। ঠিক আছে, কাঁঠাল খাচ্ছি তাহলে। খাস না রে, হ্যাঁ। খাস না, খাস না। খাবো না, দাঁড়াও। কাঁঠাল, ভাদ্র মাসে কাঁঠাল, তোমাদেরকেও খাওয়াবো, অসুবিধা নাই, দাঁড়াও। আমি কাঁঠাল? বৌদি, পাপান ঢুকেছো। এ তোমার দোষ তো। বৌদি তুমি যে বললে দাদা আসেনি, আমি জানি না ভাই, তোমার দাদাদের কখন রান্না করে ঢুকেছে আমি বলতেই পারবো না, আমি জানি না। ও কখন ঢুকেছে বলতে পারবে না? আমি দেখিনি। ভালোই কাজ করেছো মাইরি, ভালো, খুব ভালো কাজ করেছো কেন রে? বৌদি। কি রে? এই বাড়িতে থাকবো না, এই সংসারে থাকবো না, এই সংসারে আমি এইভাবে আমি থাকতে চাই না। এ মালু, এই আচ্ছা ভাই তুই কোথায় গিয়েছিলে বলতো? কে? আমি? হ্যাঁ, আমি চলে গেছিলাম আজকে লক্ষ্মী হলে বই দেখতে। বই দেখতে? হ্যাঁ। তারপর কি বই দেখলি রে? বইয়ের নাম হচ্ছে দাদা আর বৌদি। দাদার বৌদি? একদিকে শতাব্দী, আচ্ছা। আর একদিকে তাপস পাল। এ, প্রেমের হুড়াহুড়ি, ঠোলাঠলি, আচ্ছা। শুধু বই দেখলাম, কেন রে? কেমন দেখলি রে? গান শুনলাম, নাচও দেখলাম। কি গান? কি গান জানো? কি গান কি বল? শুনেছি? আমি বলে দিচ্ছি বৌদি। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে। তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে। এই এ মালু, চুপ। আগে এগুলো বুদ্ধি তোর ভালোই হয় না। নীলা লাগাইছিস, আচ্ছা শোন, নকশা করছিস, ইয়ে দাঙ্গাতে দাঙ্গাতে। এই ভাই এদিকে শোন শোন। আচ্ছা তুই যে বললে আমাদের সংসারে থাকবি না, আচ্ছা কেন থাকবি না ভাই বলতো? কেন থাকবো না? হ্যাঁ, বল। বলো তো দাদা, বৌদি বলো তো, একটা ঘরে কয়টা খনা আছে? চারটা। চারটা খুঁটি আছে। একদিকে তুমি দাঁড়াও বৌদি, তুমি একদিকে দাঁড়াও। দাঁড়ালাম। হ্যাঁ দাঁড়িয়েছি। একদিকে আমি দাঁড়িয়ে গেলাম, হ্যাঁ, আর একটা যে ঘরের কোনা যে ফাঁকা হয়ে আছে, ওটা ঠাকুর ঘর। ওটা ঠাকুর ঘর। এই গিন্নি শুনছো? কি গো? তোমার ঠাকুর পার ছোট্ট নেই, হ্যাঁ, পেকে পাকা পটল হয়ে গেছে, বিয়ে করতে চাইছে, বিয়ে। মনে একরে লাড্ডু ফুটছে না, নীলা লাগাইছিস, নকশা করছিস। কি? নকশা। কিসের নকশা? মালো শোন ভাই, ব্যাপার বলো। হচ্ছে তুই বলে কোনটা ফাঁকা, কোন আর ফাঁকা থাকবে না। মাছ ধরে, এবার অনেক বন্যা হয়েছে, মাছ ধরে মাছ বিক্রি করে তোর প্রথমে আগে তোরে বিয়ে দেবো। ওই বন্যাতে মাছ ধরে তারপরে বিয়ের ব্যবস্থা করবা? হ্যাঁ, এবার ওই নদীর জলে গেলাম মাছ ধরতে, বড় একটা ঝড় আর বাতাস আসলো, নৌকা ডুবে গেল, আমার বিহারটাও না তাহলে ডুবে যাবে। আচ্ছা মাছ যদি না হয়, আমাদের যে 1 বিঘে জমিতে ধান লাগা আছে, ওই ধান বেচে না হয় তোর বিয়ের ব্যবস্থা করবো। আমার বিয়ে দরকার নাই। বিয়ে করবি না? না, আমি কালকে অঞ্চলে যে পোলিও খেয়ে এসেছি। এই বুড়ো বয়সে পুলিয়ে খাবি? হ্যাঁ। আর শোন, ঘরের খুঁটি যখন একটা ফাঁকা রয়েছে ভাই, তোর এমন একটি সুন্দর ফরসামের সঙ্গে বিয়ে দেব, তুই না সবসময় তার পিছনে ঘুর ঘুর করবি।
আর বিয়ে আমি করবো না দাদা, কেন রে? সত্যি নাকি রে? আর বিয়ে আমি করবো না বৌদি। কেন? আরে তাই তো বৌদি শুনো, তাই বিয়ে আমি করবো না বৌদি, তাই তো বৌদি শুনো, তাই বিয়ে আমি করবো না বৌদি। পায়দা দিচ্ছিস নাকি রে? এটা আবার কি ডান্স রে? একটা ড্যান্স ড্যান্স ড্যান্স, ডান্স? মানে শুধু গান গালে তো হবে না, আচ্ছা আচ্ছা এই গানের গুরু আছে। আচ্ছা বল তো, কোন মেয়ের সাথে আমার বিয়ে দেবে বলো? একদম ধবধবে ফর্সা মেয়ের সঙ্গে। ফর্সা মেয়ে, হ্যাঁ, ফর্সা মেয়ে তো অনেক গুণ গো। অনেক গুণ। ও গো, যে মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা, কেন রে কেন? যে মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা। দাদা ভাই ফর্সা মেয়েরা কি করে জানো বিয়ের পরে? কি করে রে? বৌদি কি করে জানো? কি করে? ও গো, যারি তারি সঙ্গে, আরে যারি তারি সঙ্গে সিনেমাতে চলে যাই, বিয়ে আমি করবো না বৌদি, তাই তো বলি শোনো, তাই বিয়ে আমি। দরকার নেই ব্রেক ব্রেক ব্রেক। ফর্সা মেয়ে, কোনো মেয়ের সাথে আমার বিয়ে দরকার নেই। যদি তোমরা বিয়ে দিতে চাও, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে যে কালো বকরি আছে ওই বকরিটার সঙ্গে আমার বিয়ে দেবে। এই মাগলু, হ্যাঁ, বকরির সঙ্গে মানুষের বিয়ে হয়? হবে না। বৌদি, দাদা চলো তাহলে মাছ ধরতে। বেশ চল। যাও 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 যাও, বৌদি ঠিক কথা বলেছিস, যা। খাবার নিয়ে আসবে, চলো দাদা এই চলো এসো। খাবার নিয়ে এসো, ঠিক আছে? আর ভালোভাবে থেকো, কেউ যেন নজর না দেয়। মাগে, নদীতে অনেকে জলে বেড়ে গেছে, মাছ আজকে ভালোই হবে। মালু, দাদা এ ভাই দেখ, ঝিপির ঝিপির করে বৃষ্টি পড়ছে রে। বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টি তো পড়ছে। চল দেরি না করে আমরা মাছ ধরতে যাব। ও মাছ ধরতে যাবে? আচ্ছা কোন দিকে আসলে যা বলতো। চলো তুমি মানে হাল ধরো, হ্যাঁ। আর আমি ডান টানছি। বেশ। আজকে চলে যাব শ্মশান ঘাটের চল দিকে। চল, ও কি চল রে ভাই, চলো। আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। তোরি বৌদিরা বেশ। মনে রাখ, বিনা মাছে খায় না যে ভাত। আর তোরি বৌদির এমন রাখ, বিনা মাছে খায় না যে ভাত। তাই? চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ওকে চল রে ভাই। মালু, বলো, কোন দিকে যাবো বললি রে? আজকে চলে যাব ওই পুরাতলি শ্মশানে। পুরোটুলি শ্মশানে? হ্যাঁ, মানে শ্মশানে মরা টরা ফেলে তো, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই মরা লাড়ি ভুড়ি খেতে আসবে বড় বড় মাছ। হ্যাঁ, চল 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 চল। হাল ধরো, হাল ধরেছো, ধরে বসে থাকো, আর আমি টান টানছি। আর শুনকে মাসি ডাক মেশাকে, ও তোর বেটা বেটি ডুইবা মইরাছে। আর শুনকে মাসি ডাক মেশা দেখে, ও তোর বেটা বেটি ডুবা মইরাছে। এই সালে বন্যা খোয়াছে, মানুষ
থালা বাটি হাঁড়ি ওই না ভেসে গিয়েছে। ও তোর বেটা বেটি দুবা ময়ূরাছে, শুনকে মাসি ডাক মাইসাকে ঘে। ও তোর বেটা বেটি দুবা ময়ূরাছে। মনসা ওই তো আজ যেন জালুমালু দুটি ভাই সুন্দরভাবে তারা সেজে ছুটে চলেছে ওই মৎস্য ধরিবার তীরে সারি গানে গাইছে। আমি তাদের ডাক দেব, আর বিলম্ব নয়। ও মাঝি ভাই! দাদা মালু, খালি তুমি হাল ধরে আছো। তুই তো বললে হাল ধরতে রে। কিছু কি শুনেছো? ভূতে ধরে নিয়েছে। ভূতে ধরে নিয়েছে? ভূতে ডাকছে কি বলে জানো? কি বলছে রে? বলছে ওই নাতির ভাই এদিকে আসো তো। নাপিত ভাই বলেছে? নাতির ভাই বলে ডাকছে। তাই নাকি? হ্যাঁ। এ মালু, আমার বলো। মন বলছে তুই ভুল শুনেছিস। আমি ভুল শুনেছি? আগে ভালো করে শোন, তারপর বলবি। দেখেছো, মাঝির ভাই বলে ডাকলাম, তারা নাতির ভাই শুনে বসলো। না না না, আমি এবার তাদের নাম ধরে ডাকবো। ও বাবা জালুমালু! কি হলো রে? ওহো কাঁদছিস কেন? মাগে ভূত। ভূত? এ বাবা ভূত, যদি খাইতে হয় আমাকে বাদ দিয়ে খাবি। আমার এখনো বিহার শাদি কয়নি। খাবি তো আমার দাদাকে খা। আমার দাদার নরম নরম জিনিস গালা তুই বেছে বেছে আমি নরম নরম জায়গায় খাবে, আর তোর বৌদি বিদাবা হয়ে থাকবে। ভালো বুদ্ধি তো মাথায়। দেখেছো, এই মালু, আগে ভালো করে শোন কি বলছি। আমি তাদের নাম ধরে ডাকবো। এই জালুমালু, তোমাদের তরিটা নিয়ে এসো বাবা, আমি একটু ওপারে যাব। শুনতে পেলি? কি গো? ওই পান্না একটা বৃদ্ধা মানুষ এসেছে, বৃদ্ধা মানে বুড়ি মানুষ এসেছে। হ্যাঁ। ও বলছে কি, জালো মালু নৌকাটা ওপার থেকে এই পারে নিয়ে এসো, আমি পারে যাব। ওকে নৌকাতে পার করবা? কেন পার করবি না? সাতনা সুদ বাসুদেবের পূজা, এমনিতে মাছ পায় না, আর ওকে পার করবো? এক কাজ কর, ওকে বলে দাও সামনে আছে সেতু ব্রিজ, হ্যাঁ। হাইটে পার হয়ে যাবে। মাগো বলো বাবা। ব্যাপার হচ্ছে আমার ভাই তোমাকে পার করবে না। ওই সামনে সেতু ব্রিজ রয়েছে না, ওই ব্রিজ দিয়ে তুমি চলে যাও। এই বাবা শোনো, কি হলো? আমায় যদি পার না করে দাও না, হ্যাঁ। তোমাদের জালের বেড় কিন্তু ছড়বে না। তাই নাকি? হ্যাঁ বাবা। মালু বলো। এ বলছে পুরীটাকে যদি পার না করে দিই, জালের বোরে বের রেগেছে, দেখ জালের বের খুলবে না। খুলবে না? না। এই কথা বলছি বুঝিয়া। তাই তো বললো। চলো ওকে পার করবো। হ্যাঁ। ওকে নৌকাতে উঠাবো, বিচি নদীতে নিয়ে যাব। আচ্ছা। আর বিচি নদীতে নিয়ে যায় জলে যায় তাফান করে ফেলে দিব। ভাসতে ভাসতে বাংলাদেশ চলে যা ভোলাহাট। ওই পুরীতে মরে যাক, আর আমরা ওই মকদুরপুর জেলখানায় নাকি। চলো তো, চল, চল, তো চল, বলবো না। চল। এই কাট কাট কম, এই কাট কাট কম, এই কাট কাট কম। এই বাবা, হ্যাঁ, কি হয়েছে? আমি উঠবো। নিশ্চয়। এই বাবা ভালো করে ধরবে। হ্যাঁ, ধরেছি। এই যে দেখো, এই উঠে গেলাম। ওকে মা কি করতে কি হয়ে গেল গে মা, এ মাগে এই বাবা তোমরা কাঁদছো নৌকা কেন? পুরা পৃথিবী এই চুপ। হয়ে গেল গে মা। এই চিপ চিপ চিপ। এই বাবা চিপ নয়, বলো চুপে যাও। ও চুপে যাও। ব্যাপার হচ্ছে আমার ভাই কাছে কেন? কি করে বলবো? আমাদের যে এত সুন্দর কাঠের নৌকাটা ছিল মা, তোমার পরশে পুরে একদম লাল টুকটুক হয়ে গেল। ও, কাঁদিস না, কাঁদিস। তোমাদের নৌকা পুড়ে গেছে? হ্যাঁ। না বাবা, সেটি পুড়ে যায়নি, তাহলে? ওটি যে সোনার হয়েছে। এই মাল শোন শোন, বলো নৌকাটা পুড়ে যায়নি রে। তাহলে কি হয়েছে? ওই কাঠের নৌকো ছিল তো, হ্যাঁ। ওটা সোনা হচ্ছে, সোনা সোনা। সোনার নৌকা। কত সুন্দর আমাদের ভাগ্য রে। খুবই ভাগ্য ভালো। আমরা পেটে ভাতে মরবা কেন? তুমি ওই মেশন ঘাটের বহু বেটিকে তো চিনো না? কেমন করে চিনবো? দুদিন তো হলো আসা।
আশা হলো দুদিন চিনো না হ্যাঁ নৌকা ওই মেশন ঘাটে বাঁধা থাকবে থাকবে তো। আর এখানকার বহু বেটিকে নাকের ফুরফুরি কে কানের লুল্লুরি কে পায়ে তোরা এইভাবে করে দোকাকে কুড়ে কুড়ে শেষ করে দিবে। আমাদের ব্যবসা শেষ। হ্যাঁ এই নৌকা নেওয়া যাবে না মা গো। বলো বাবা। এই নৌকা আমরা নেব না মা, আমাদের যেমনি ছিল যেমনি করে দাও। ও তোমাদের যেই মতো ছিল সেই নৌকো তোমরা চাও, বেশ এই চেয়ে দেখো বাবা। মালু বলো দেখ এখানে ফুটটা, এখানে ছেদা। এই ছেলে কি হলো? সেটি একই ভাষা বাবা, ফুটা ছেদাকে ভাষা একই ভাষা। দেখ কাজ করো, তাহলে নৌকাতে বসে আমরা পার করে দিই নাকি রে? ওকে বলে দাও নৌকাতে বসবে ঠিক, হ্যাঁ পা দুটা জলে রাখবে, ওর পায়ে আগুন আছে। আগুন আছে মা, এই মাথাটা নিচে করো আর পা দুটো আকাশে করো। এই বাবা ছি 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 ছি, কেন? এইসব বলতে নেই। বেশ আমি চুপ করে বসে থাকলাম। পাগুলো জলের মধ্যে রাখো, পুড়ে যাবে নৌকাটা। আমি জলে পা রাখলে যদি কিছু তুমি হাল ধরো হাল ধরো। ঠিক আছে চলে যাচ্ছি। ঠিক আছে দাদা, ধরে থাকো। আরে অঞ্চলে চিরা ঘুরে দিচ্ছে, তাই দেখে ঘুরলে গেছে। অঞ্চলে চিরা ঘুরে দিচ্ছে, তাই দেখে ঘুরলে গেছে। এই বাবা এই এই মালু চুপ। শোনো বাবা শোনো, কি হয়েছে মা? এই মদ্য নদীতে তোমাদের নৌকাটা বেঁধে দাও তো। মাঝখান নদীতে বেঁধে দেবো? হ্যাঁ বাবা। মালো শুনলি কথা? কি? বুড়ির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে রে। বলছে মাছ নদীতে নৌকাটা বেঁধে রাখতে বলছে। এখানে তোরা পাবা জলে। ওটাই তো বলছি মা গো, এখানে অনেক গর্ত, আমাদের এগুলো খাওয়া পাবে না। ধাক্কা দিয়ে জলে ফেলে দিচ্ছি, ভাসতে ভাসতে চলে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই রাগ করিস বাবা না। ওভাবে করো না, এই মধ্য নদীতে নৌকা বেঁধে দিলে না তোমরা অনেক মাছ পাবে। তাই নাকি? হ্যাঁ মালু বারবার করে যখন বলছে ভাই চেষ্টা করে দেখ তো পাই নাকি। বেশ বেশ, লক্ষটা লক্ষটা গান না রে। ঠিক আছে। হয়ে গেছে মা, যে হয়ে গেছে। কি করবে এখন? জাল ফেলবো? অনেক মাছ পাবে বাবা। এ মালু বলো। মাছ দড়িয়ায় নৌকাটা বাঁধতে বলে এই কারণে বলছে, তুমি যদি জালটা ফেলে দাও অনেক মাছ পাবো। এখানে জাল ফেলবো ফেলো, আর মাছ পাবো। মেলা মাছ পাবো। মাছের খেয়া দেয়া কাজ নাই, বিচ নদীতে আসবে মাছ। আরে বলছো তখন ফেলেই দেখ না রে। ঠিক আছে ফেল। ফেল। দাদা বল বল। ফেলেছি জাল। ফেলেছিস? আরে রুই কাতলা ইলিশ তো নাই, হাই রে কি যে করি। মেলা মাছ লাগে রে। জল ফেললাম জলে থেকে, উঠলো যে জল পরি। আরে উঠলো যে জল পরি। এ মালু মারবো না কি রে? দাদা কি হয়েছে রে? মাছ কই মাছ? মাছের সঙ্গে দেখা নাই তো নাই, শামুকের সঙ্গেও দেখা নাই, ঘঙাও নাই। এই বাবা কি হলো? রাখছো কেন? রাখবো না? তুমি বলে অনেক মাছ পাবো, মাছ তো দূরে থাকে, একটা ঘোঙার সঙ্গেও দেখা হয়নি। আচ্ছা বাবা মাছ পাবে সত্য, হ্যাঁ আমি তো তোমাদের জাল ফেলতে বলিনি। তাহলে জাল ফেলার পূর্বে মন্ত্র বলতে হবে। মন্ত্র বলতে হবে? হ্যাঁ বাবা। এ মালু তোকে জালটা ফেলতে বললাম আর তুই ফেলে দিলি। তুমি তো বললা জাল ফেল, হাট! ফেলে আগে- দিলাম। আগে বলছে মন্ত্র পাঠ করতে হবে, তারপর জালটা ফেলতে হবে। বাস রে ফের মন্ত্র এক বলো। কাজ কর, আমার বয়স হয়েছে, কানে কম শুনি মন্ত্র শিখেলে। বলো। বেশ বলো তো। ভাইকে বল। বলো জয় জও, তিসি, গহম, মুসরি, মটর, হাট! বাদাম। কি বলছে শুন। হরে কৃষ্ণ বাবা। তুমি তো বলছো জও গহম এগুলা নিয়ে আসো, গহম আসবে না বাবা। খালি জয় হ্যাঁ মানে গহম টহম সব বাদ। এগুলো বাদ। বলো জয় জয়। মা বিশ্বহরি জয়। হ্যাঁ এটা পারবো। বল বল, জাল ফেলার বল। জাল ফেলবো না। মন্ত্রটাকে বল। জয়
পালের বাড়ির 20টা হাঁড়ি। জয় মা পালের বাড়ির 20টা হাঁড়ি। এই বাবা চারটা ফেল। বিয়ে লেগেছে, পালের বাড়ির হাঁড়ি নেবে? কেন মন্ত্রটা হলো না? না বাবা। আচ্ছা তুমি বলো তো, এই বাবা ছেলেরাও লেগে যাবে? খালি মাথায় গোবর ঢুকে আছে। বদমাশি করতে পারিস, মন্ত্র শিখতে পারিস না। বাস রে, আমার বুদ্ধি নাই, আমি মনে হয় মুতি না। তাহলে বুঝতে হবে তো। হ্যাঁ। বলো মা, বলো, আমি বলো। বেশ বলো তো। জয় জয় মা মনসা দেবীর জয়। দেখেছিস, সামান্য মন্ত্র এটা। বলো বলো শোন, তুই জালটা ধর, আমি মন্ত্রটা বলছি। বলো। জয় জয় মা মানুষ কামড়ি দেবীর জয়। হয়েছে? না বাবা। হয়নি? আচ্ছা তুমি বলো তো দেখি। বলো। জয় জয় মা মা বাবা কাকা জ্যাঠা। আচ্ছা বাবা, তোমার বাবার বংশকে তুমি খুব ভালোবাসো? কেন খালি কি মা থাকবে? মা থাকলে তো বাবা থাকবে। আরে বাবা, বাবা আসবে না, কাকা জ্যাঠা আসবে না? ও বাবার বংশবাদ। হ্যাঁ বলো জয় জয় মা মা মাসি আই ভগবান, পিসি। আমার মরণ মাসি না, খালি মায়ের বংশ মাসি। মাসিও আসবে না তো? ও মাসিবাদ। খালি বলো মা। জয় জয় মা বিশ্বহরির জয়। জয় মা বিশ্ব হরি হরি জয়। জয় জালটা ফেল। লে, আমি মন্ত্র বলছি, তুই ফেল। জয় মা বিশ্ব হরি। তুমি বলবা? ঠিক আছে। এবার টানবে আমাদের জালের দড়ি। হ্যাঁ। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় মা পদ্মাবতী কি জয়। জয় জয় মা বিশ্বহরি কি জয়। দাদা হে, এ, জাল ভারী ভারী কেন লাগছে গো? জাল ভারী। মাছ মনে হয় অনেকে বেঁধেছে রে। মাথায় মারবো নাকি মাছের? আরে মালু, শুয়ে পড়লি যে জালের উপর, শুয়ে পড়লি যে। মাছ গোল গোল লাগছে গো। গোল গোল মাছ, গোল মাছ। মনে হয় সাকোচু মাছ হবে রে। সাকট। হ্যাঁ, দেখি। দেখ তো, দেখ। হরি হে মাধব শ্যাম করবো না গা ধুবো। কিরে কি? যাও। কি রে রে? এ মালু কি? কার বাপ মা মরেছে, হ্যাঁ। শ্রাদ্ধ ক্রিয়া করে জলে যে ভাসিয়েছে, হ্যাঁ। আর ওইটাই ঘর উঠে বসে আছে। ছি! এই ছেলে দাঁড়াও বাবা, কেন? কি করছো তুমি? ফেলে দিচ্ছি। না বাবা না, কি হবে এটা? ওটি মরার ঘট নয়, মরার ঘট নয়, ওটি হচ্ছে সোনার ঘট বাবা। সোনার ঘট। মালু, আজকে তো সোনায় সোনা রে। সোনা ওইটা সোনার ঘট। বেশ, রেখে দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। আর একটিবার তোমরা জাল ফেলতে জাল ফেল, দিচ্ছ। জাল ফেল, জাল ফেল। জয় মা মনসা। জয় মা পদ্মাবতী জয়। দাদা, হ্যাঁ, কি রে? এগুলা ফের কোন মাছ গো? কোন মাছ গো? এটা কোন মাছ মা? বাবা এর আগে যে পেয়েছিলে সোনার ঘট, হ্যাঁ। এটিও সোনার মাছ। সোনার মাছ। তার সঙ্গে যে মাছগুলো পেয়েছো, হ্যাঁ। এগুলো নিয়ে তোমাদেরকে কার্য করতে হবে। তার পূর্বে আমায় পার করে দাও। পাপ, পাপ, চল, পাপ চল, করে দাও। চল, চল, চল। এই কাট কাট কো, এই কাট কাট কো, এই কাট কাট কো। নেমে এসো মা, নেমে এসো। শোনো বাবা, হ্যাঁ, যে মাছগুলো পেয়েছো, পেয়েছি। এই মাছগুলো নিয়ে তোমরা বাজারে যাবে। বাজারে যাব, বাজারে বিক্রয় করে বিক্রয় করব। তোমাদেরকে পুজোর দ্রব্য কিনে নিয়ে আসতে হবে। পূজার দ্রব্য। হ্যাঁ বাবা। মালু রে, দাদা, বলছে মাছ বিক্রি করে পূজার দ্রব্য নিয়ে আসতে। আমরা খাইতে পাই না আর পূজা দিব? বাস রে। আমরা খেতে পাই না, আমার পুজো দেব। শোনো বাবা, হ্যাঁ বলো। এই পৃথিবীতে নতুন দেবী আবির্ভাব হয়েছে। তোমরা যদি সেই মায়ের পুজো করো না, হ্যাঁ। তোমাদের সকলে জ্বালা দূরে যাবে, তাই নাকি? দুঃখ কষ্ট মুছে যাবে বাবা। কিন্তু মা, যে মায়ের আমরা পুজো করব, এই পুজোতে কি কি লাগে, তার নিয়ম কি, তা তো জানা নেই। শোনো বাবা, এই মায়ের পুজোতে অষ্টকচুর পাতা, দুধ, খই, চিনি, বাতাসা, কলা। মুলা মুলা মুলা। বাবা মূলো আসবে না। কলার সঙ্গে মুলার তরকারি ভালো লাগে। মূলো লাগবে না, কুলো লাগবে? আসবে না বাবা। হ্যাঁ। এই সব দিয়ে যদি মাকে এক চিন্তা এক মনে রাখা যায়, হ্যাঁ, হ্যাঁ। মা নিশ্চয়ই আসবে। কিন্তু মায়ের পুজো কোন তিথিতে করতে হয় সেটা তো শোনো, জানা নেই। এই মায়ের পুজো করবে তোমরা গঙ্গা দশরা, নাগ পঞ্চমী, পঞ্চমী,
অষ্টতিথি অক্ষতি এইসব তিথিতে মায়ের পুজো করবে। আর সংক্রান্তিতে। হ্যাঁ বাবা। বেশ ঠিক আছে, কিন্তু একটি ঠিক কথা আছে। মা, মাছ পেয়েছি বটে, ঘট পেয়েছি বটে, পুজো করব বটে, সত্য? কিন্তু আমরা তো যেতে দেব না তোমাকে। কেন? তোমার যখন এত গুণ, ওই মায়ের যে পুজো করব, মাকে দেখলাম না, মা কানা না, মা ভালো না, ন্যাংরা না ভালো, কেমন করে পুজো করব মা? আচ্ছা বাবা, মাকে আমরা দেখব। মা যদি তোমাদের দেখা দেয় তোমরা রইবে তো? কেন থাকতে পারবো না? সন্তানকে মা দেখা দেবে, তাতে কি ভয় করবো কেন? বেশ, তাহলে তোমরা বৈমুখ হও, মা তোমাদের দেখা দেবে। বেশ মালু, এদিক দিয়ে আসবে। এই এই নদীর ঘাট দিয়ে আসবে, আর এদিক দিয়ে আসবে, দেখি। ঠিক আছে। এই চেয়ে দেখো তো বাবা। মালু, চলে এসছে রে, এদিক থেকে আসে দেখ, টোটোতে আসছে রে, টোটোতে রে। কই গো মা, কই গো? কই গো? মা বাঁচিয়ে দাও মা, আয় মা বাঁচাও, আয়, মা বাঁচাও। আমি তোর বৌদি রে। ও মা, আমার খাতাটা কি মিল্কি বেদাম ধরে গেছে, দাঁড়াও তো। বাবা ঠিক হয়ে গেছে। আর কত নয় বড় জুতার সাপ রে। গন্ধ। এই জেলেনি, এত বড় সাপ রে। এই জেলেনি, খাবার এনেছো? খাবার পাও না? খাবার দরকার নেই, খাবো দেখো। কি কি কতগুলো মাছ পেয়েছো? দেখো 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 মা, এটা কি? এই, এটা এই, কি? এটা এটা এটাকে দেখো, মা এটা কি? সোনার ঘর রে। মা এটা সোনার হারের বাড়ি নিয়ে যাব, নিয়ে গিয়ে ভাঙিয়ে সোনার হার বানাবো। এই ডপ ডপ ডপ। দাঁড়াও। হ্যাঁ বৌদি, যখন বানাবে তো বৌদিকে তো দিতেই হবে, হ্যাঁ, তবে সোনা দিয়ে না। তাহলে কামারের বাড়ি যাব, 20 কেজি লোহা কিনবো, আর মোটা মোটা তোমার জন্য গলার মালা বানাবো, কানের বানাবো। হয়েছে? তুমি যখন চলতে পারবা না, পা ভাঙাবো কিন্তু চলে বেড়াবো। লোহা দিয়ে বানাবে, লোহা দিয়ে। লোহা দিয়ে বানাবো। এই জেলেনি শোনো, আর কি পেয়েছো? মাছ মাছ অনেক মাছ পেয়েছে দেখো। এই মাছ হচ্ছে সুবর্ণ খলিকা। বাবে নতুন মাছ পেয়েছো, মাছ বিক্রি এই করে শোনো, নতুন মায়ের পুজো করতে হবে। মাছ বিক্রি করে মায়ের পুজো করবো? হ্যাঁ। না, মাছ বিক্রি করবো না, এটা খাবো। না না, খাওয়া যাবে না, পুজো করতে হবে। মায়ের পুজো করলে অনেক ধন রত্ন পাবো, ঠিক আছে, পাকা বিল্ডিং হবে। এক কাজ করো, তাই আর বিলম্ব করবো না। তোমার ঠাকুর পকে নিয়ে যাও। বাকি দিবা না, বাকি দিবা না, যত বাকি আজকে নিতে হবে। হ্যাঁ, তাই তো বাকি দেবে না, সবার যাও। কাছে যাব, যাও। যারা যারা মাছ খেয়েছো পয়সা দিবা। বৌদি, শুধু হ্যাঁ। তুমি একাই নয়, তুমি যাও করে আসি, ঠিক আছে, মাছ বিক্রি করে আসি। ও তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খায় না, তোমরা মাছ নেবে গো, ও তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খায় না, তোমরা মাছ নেবে গো। মাছ নেবে গো, তোমরা কেউ মাছ নেবে গো, মাছ নেবে গো, তোমরা কেউ মাছ নেবে গো। দাদা বাবুরা আমার ছেলে মাছ মেরেছে, সঙ্গে খয়রা, তোমরা কেউ মাছ নেবে গো। মাছ খাওয়াচ্ছো জানো না, মাছের কি দাম দেবে না। মাছ খাওয়াচ্ছো জানো না, মাছের কি দাম দেবে না। ও গো, সে পয়সা নয় করবো পূজা, সে পয়সা নিয়ে করবো পূজা, তোমরা মাছ নেবে গো। দাদা বাবুরা আমার ছেলে মাছ মেরেছে, তোমরা খয়রা, তোমরা কেউ মাছ।
হ্যালো 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 আমি এই পাড়াতে এসেছি অনেক পয়সা পেয়েছি এই পাড়াতে এসেছি অনেক পয়সা পেয়েছি সে পয়সা নয় করবো পূজা সে পয়সা নয় করবো পূজা মাছ নেবে গো বহু ব্যক্তিরা আমার ছেলে মাছ মেরেছে টাংরা খয়রা তোমরা কেউ মাছ নেবে গো এবার তাহলে মায়ের পুজো করো ঠিক আছে বেশ। মায়ের পুজো করবো। পুজোয় বসো বৌদি মায়ের পুজো করো এসো বৌদি মায়ের পুজো করো ওগো মা, তাই তো তোমার পূজার জন্য আমরা কিছুই জানি না। চরণ ধলি ছাড়া চাই না কিছুই আমি, থেকো মোরে হৃদয়েতে মাগো সদায় তুমি মা, মাগো সদায় তুমি। চরণ ধলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে জীবনেতে মাগো সদায় তুমি মা, মাগো সদায় তুমি। গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব মা তোমারে, আমরা তোমার অধম সন্তান সব গিয়েছি ভুলে। জয় মা মনসা দেবীর জয়। গঙ্গা জল তুলসী দিয়ে পুজিব মা তোমারে, আমরা তোমার অধম সন্তান সব গিয়েছি ভুলে। মা জননী ও গো মা জননী, চরণ ধলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে মাগো সদায় তুমি মা, মাগো সদায় তুমি মা। ওম আস্তিকস্য মুনিরে মাতা নাগ ভগিনী বাসুকিস্ততা জলাৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। ঝিলিনি যে দেখো আমি যে তোমার ডাকে সাড়া দিয়েছি। মাগো এসেছো মা, আজকে আপনাকে দেখে যেন আমাদের চরণ
জীবন ধন্য হয়ে গেছে মা। জেলেনি, তাই তো তোমার হস্তে পুজো পেয়ে আমি বড় আনন্দিত। মা বলো বলো, তুমি এই মায়ের কাছে এমন কোন বর চাও? ওগো মা, তাই তো এক এক করে আমার 12 বছর বিয়ে হয়েছে মা, আমি যেন সন্তানের মুখ দেখতে পারিনি। জেলেনি, হ্যাঁ মা, যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে যেন আমার সবাই বন্ধা বলে ধিক্কার দেয়। ওগো মা, এই জীবনে আমার কি বন্ধা না করে ঘুষবে না মা। কেঁদো না জেলেনি। আমার মুখ দেখা নাকি এই পৃথিবীর মানুষদের নাকি পাপ, তবে আমার বেঁচে থেকে কি লাভ মা? না না জেলেনি না, তুমি নাই আমার এই পুজো করেছো মা মা বলে উচ্চ স্বরে। আমি তোমায় করি আশীর্বাদ, তুমি সন্তান লাভ করিবে। মা আর কি জানো, বলো মা বলো। রয়েছে না তোমাদের ওই তাল পাতারি কুটিরি, হ্যাঁ মা, আমি আশীর্বাদ করে যাই। ওই তালে পাতারি কুটিরি আজ ঋষিত হইবে অট্টালিকায় পরিণত। বেশ মা, তাই তো আপনাকে দেখে যেন আমাদের জীবন ধন্য হয়ে গেছে মা। তবে শোনো জেলেনি, বলো মা বলো। আমার ঘট স্থাপন করে পূজা করেছে সত্য, এই ঘটে যদি কেউ চায় হাসি মনে তার মস্তকে তুলে দেবে, তবে মনে থাকে আমার ঘটে যেন অপমান না হয়। বেশ মা, যে কেউ আমার কাছে যদি আপনার ঘটখানি চায় আমি তাকে হাসি মুখে দেব মা, তবে রাঙা চরণে আপনার শতকোটি প্রণাম জানাই মা। আমি তোমায় করি আশীর্বাদ। তাই তো মাকে পুজো করে যেন আমাদের জীবন ধন্য হয়ে গিয়েছে, তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি গৃহ মাঝারে যাব। অনেক দিন গত হয়ে গেল, স্বামী আমার গেছে উত্তর বাগানে বাণিজ্য করবার জন্য, এখনো অবধি ফিরিল না গো। তাই তো এই রাজা বিহনে যেন এই সোনার চম্পকনগর আজ শূন্য হয়ে গেছে। জানি না আর কতদিন এমনি করে আমায় রাজ্য পরিচালনা করতে হবে। আমি সদা সর্বদাই ঠাকুরের কাছে কামনা করি, গো ঠাকুর, পতি আমার গেছে বাণিজ্য করবার জন্য, অতি সত্তর যেন গৃহমাঝে ফিরে আসে। তাই আজ মনে মনে স্থির করেছি দাসীকে সঙ্গে নিয়ে যাব ওই সরোবরে স্নান করবার জন্য, যদি আমার মনের বাসনা পূর্ণ হয়। তাই একবার ডেকে দেখি, কোথায় দাসী? রানীমা, কি হয়েছে গো? আজ এত সাত সকালে ডাকাডাকি কেন? কিছু হয়েছে বুঝি? হয়েছে বলেই তো ডাকছি মা। কি হয়েছে? তুমি আবার কলস নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? কেন? ওই যে পাশের বাড়িতে জল ভরতে যাব। জল ভরতে যাবে? হ্যাঁ, কেন? বেশ করেছো মা, যখন তুমি জল ভরতে যাবে চলো ওই সরোবর হইতে আমরা স্নান করে আসি, কেমন? সরোবরে যাবে স্নান করতে মা? হ্যাঁ মা, কিন্তু কেন? ওই সরোবর হইতে স্নান করে এসে আমি মা মঙ্গলচরণ পুজো করব। তোমার বাবু গেছে এবার উত্তর পাটনে বাণিজ্য করবার জন্য, জানি না কতদিন ফিরে আসবে। তাই নারীর কর্তব্য হচ্ছে স্বামীর মঙ্গল কামনা করা, যাতে অতি সত্বরে এই চম্পকনগরে ফিরে আসি। তাই চলো মা। বিষ্মা, চলো তবে। শোনো মা, তুমি কাকে কলস নিয়েছো, এখানে গান বলো দেখি। আমি গান বলবো, কিন্তু মা তুমি যে সেই রাত পাশাতে বসে তোমার মুখে মিষ্টি মুখে গুনগুন করে যে গানটা বলতে, সেই গানটা আমাকে শোনাও দেখি। তুমি শুনবে মা? বেশ। ও সে মেরে বাঁশরি বাজিলো ওই যমুনা সে
বাজিল ওই যমুনা শ্যামের শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা বাঁশি বাজে কুঞ্জ বনে মন যে আমার যাই সেখানে আর বাঁশি বাজে কুঞ্জ বনে মন যে আমার যাই সেখানে আর অষ্ট সখীর মনোহরা অষ্ট সখীর মনোহরা বাঁশরি বাজায় ওই যমুনায় শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা আর মাথায় যাহার মোহর চূড়া অষ্ট সখীর মনোহরা আর মাথায় যাহার মোহন চূড়া অষ্ট সখীর মনোহরা সে যে অষ্ট সখীর মনোহরা অষ্ট সখীর মনোহরা বাঁশরি বাজায় ওই যমুনায় শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা দাসী রানীমা আচ্ছা বলো তো মা আমরা কি পথ ভুল করেছি এই পথের মাঝে এত বড় রাজবাড়ি ছিল না মনে তো হয় তুমি এক কাজ করো মা ওই রাজবাড়ির ভিতরে গিয়ে জিজ্ঞাসা করেছে তো এই রাজবাড়িটি কার তাই বুঝি মা হ্যাঁ মা যাও বেশ কই গো কেউ আছো এবার বুঝতে পেরেছি আমাদের রাজবাড়ি হয়ে গেছে তো মানে অনেক চাকর বাকর এসেছে বাড়ি থেকে কাজ করার জন্য যাই দেখি কাজে নেওয়া যায় কিনা কাজ করতে পারবে কিনা বলি কে এসেছো বলি গো কে গো কেউ আছো খুলে মা। দিয়েছি এ মা হাই গে মোল্লার বেটি
কি হয়েছে? কি হয়েছে? কেন এসেছো আমাদের বাড়িতে? এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। তোমাকে তো দেখে মনে হয় গাইয়া গাইয়া? গাইয়া বস্তিতে থাকো। আগে ছিলাম, এখন আমাদের রাজবাড়ি হয়ে গেছে। কিন্তু তোমার নয়। কাপড়টা এরকম কেন? কিরকম? এত বড় বাড়ি আর গিরামের মতো গাইয়া মতো কাপড় পরে আছো যে? তাই নাকি? হ্যাঁ। আগের কাপড়গুলাই পরেছি, আজকে ঘর মোছামুছি করছিলাম তো, আজকে বৃহস্পতিবার ওই জন্য, আজকে গুরুবার ওই জন্য ঘর মোছামুছি করছিলাম সুতির কাপড় পরে। ও, আচ্ছা, কেন এসেছো? কে তুমি? কত কাজের টাকা নিবা? আমি তোমার বাড়িতে কাজ করতে আসিনি। কি করতে এসেছো? আমাকে কাজের মতো দেখে হয়। এখনো রান্না বান্না হয়নি, আজকে খেতে দিব না, পরে আসো। রানীমা, কি হলো মা? একটি বাড়ি সে দেখো তো কে? ও মা, রানীমা, আশীর্বাদ করে মা ছেলে সুখী হ। প্রণাম। কি মনে করে এসেছেন আমাদের বাড়িতে? আমি কিছু মনে করে আসিনি, কিছু কথা বলবার জন্য এসেছি মা। কি মা, কি কথা? আমরা এই পথে স্নান করতে যেতাম সরবরি, হ্যাঁ, কিন্তু এই পথের মাঝে এত বড় রাজবাড়ি আগে তো ছিল না। এখানে একটি তালপাতার খুঁড়ে ঘর ছিল, তাই দাসীকে জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলাম যে এই রাজবাড়ি কার। তুমি জিজ্ঞাসা করে এসে মা। আচ্ছা বলো তো, হ্যাঁ মা, এই রাজবাড়িটি কার মা? আমাদের। তোমাদের? হ্যাঁ, কিন্তু তোমাদের তো সেই ছোট্ট তালপাতার খুঁড়ে ঘর ছিল। আগে ছিল মা। আমার স্বামী আর দেওর নদীতে মাছ মারতে গিয়েছিল, সেখানে এক নতুন দেবীর ঘট পেয়ে সেই ঘটকে পুজো করে আমাদের রাজবাড়ি অট্টালিকা হয়ে গেছে। নতুন দেবী? হ্যাঁ মা, সে আবার কোন দেবী মা? সেই দেবীর একটি নাম নয়, তিনটি নাম। তিনটি নাম? হ্যাঁ মা। এমন কোন তিনটি দেবী এই ধরার বুকে আবির্ভূত হয়েছে বলতে পারো মা? আচ্ছা বেশ, আমি তাহলে বলি, আপনি শুনেন। বেশ বলো। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। ওই একটি দেবীর তিনটি নাম? হ্যাঁ মা। ও, ওই দেবীর পুজো করলে কি হয় মা? ওই দেবীর পুজো করলে ধনে জনে পরিপূর্ণ হয়, হারানো জিনিস ফিরে পাওয়া যায় মা। তাই বুঝি? হ্যাঁ মা। আচ্ছা বলতে পারো মা, ওই দেবী এই ধরার বুকে নতুন দেবী আবির্ভূত হয়েছে, আমার তাই ইচ্ছে যাচ্ছে ওই দেবীর ঘটকে আমায় দেবে। হ্যাঁ মা, অবশ্যই দেব। আপনি চান করে ভিজা বসনে আসেন, এই মা মনসা দেবীর ঘটখানি আপনারা মস্তকে তুলে দেব আমি। বেশ, তাই হবে মা, চলে এসো মা। আচ্ছা বেশ, তাড়াতাড়ি চলো আসুন। মা, এই তো পাশেই তো নদী, স্নান করো। কোথায় মা? এই যে এখানে। আমাদের স্নান করা হয়ে গেছে, এবার ঘর দাও। আচ্ছা বেশ, যোগা দেব। বলো তো রে, এই মায়ের ঘট আমি মস্তকে ধারণ করেছি, হ্যাঁ মা। কি নামে তাকে পুজো দেব? তার কি কোনো নিয়মাবলী রয়েছে? কি কি দিয়ে পুজো দেব মা? ওগো মা, অষ্টমটি কুচুর পাতায় সামান্য দুধ খই কলা দিলে এ মা সন্তুষ্ট হবে। কচুর পাতায় পুজো দেব দুধ খই কলা দিয়ে? সে যে স্বর্ণ থালা নেবে না মা, কুচুর তাই পাতায় দিতে বুঝছি। হবে। বেশ, তাই হবে মা। তবে আসি, পুজো সমস্ত ব্যাপার আমাদের বাড়িতে প্রসাদ নিতে যাবে কেমন? আচ্ছা বেশ মা, এই দেবীর জন্য একখানি বীজ মন্ত্র রয়েছে মা। বলো মা, এমন কোন ওং আস্তিকস্য মনিরে মাতা নাগ ভগিনী বাসকিস তথা জলাৎকারা মনির পত্নী মনসা দেবী নমস্তুতে। এই হচ্ছে তার বীজ মন্ত্র? হ্যাঁ মা। বেশ, তাই তবে হবে। যাওয়ার সময় বলে যাই মা, এই ঘটের যদি কোনোদিন অপমান হয়, আপনার জন্য বংশ নির্বংশ হয়ে যাবে। একটু বলছো মা? না না না, চলো মা, এবার আমরা নিজ গৃহ মাঝে ফিরে যাই। বেশ মা, চলো। মাগো, বলো মা। আজ কি সুন্দর করে এই মন্দিরখানা সাজিয়েছো বলো। সত্যি মা,
আজ যদি আমাদের রাজাবাবু থাকতো তবে কত না সুন্দর লাগতো আজ তোমাকে দেখতে মা। ওগো ত্রিনয়নী চতুর্ভুজ মা, এই ধরার বুকে তুমি নতুন দিয়ে আবির্ভূত হয়েছ। জানি না কি নামে ডাকলে তোমায় পাওয়া যাবে। সত্যই যদি আমার বোঝায় তুমি সন্তুষ্ট হয়ে থাকো, আমার ঘটে এসে তুমি অধিষ্ঠান হয়ে জননী, অধিষ্ঠান হয়ে। হে ভগবান, যদি মোরে করো কিছু দান, হে ভগবান, যদি মোরে করো কিছু দান, হে ভগবান, যদি মোরে করো কিছু দান। হে ভগবান, যদি মোরে করো কিছু দান, ধুলি বালি কোনা মোর শিক্ষিত কর, তব সাদে মোর শিক্ষিত কর। ধুলি বালি কোনা মোর শিক্ষিত কর, তব সাদে মোর দীপিত কর। নিবিড় করিও শেষে করিও পূরণ, নিবিড় করিও শেষে করিও পূরণ, তত কিছু তব অভিমান। হে ভগবান, যদি মোরে করো কিছু দান, হে ব্যথায় আখি বোর মুছিয়ে দিও, ব্যথায় কাজল আখি হরিয়ে নিও। ব্যথায় কাজল আখি মুছিয়ে দিও, সকলে যা তো না মোর হরিয়ে নিও। নিবিড় করিও শেষে করিও পূরণ,
ওরে অপরাণ তব সাদেবান অভিমান হে ভগবান যদি মোরে করো চোদা জয় জয় বাবন সাদেই কি জয় জয় বাবু সোহরি কি জয় জয় বাবা কাওয়াতি কি দাঁড়াও দাঁড়াও শোনগ অদর থেকে শুনলাম সংকেত ধ্বনি হলো ধ্বনি তবে কি তুমি কোনো পুজোয় বসেছ শোনগ সত্য গো ওগো জানো আজ আমি নির্জন স্থানে শিব সাধনায় বসেছিলাম শিব সাধনায় সিদ্ধি লাভ করেছি স্বয়ং শিব যেন আমায় দিয়েছেন আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র আমি মাতা চণ্ডীকেও স্মরণ করেছিলাম মাতা চণ্ডী দান করেছেন হেমতাল যষ্টি তাই আমার ফিরতে বিলম্ব দেখে তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছিলে শোনক না গো তুমি আমি ওই দেবীর পুজো করছি না গো তুমি চণ্ডী পুজো করছো না না তবে কি শখ করে সরস্বতীর পুজো করছো শোনকা তাও নয় গো গৃহে বাধা লক্ষ্মী তাহলে তুমি লক্ষ্মীর পুজো করছো না গো সে কি তুমি কোনো দেবীর পুজো করছো না অথচ বলছো তুমি দেবীর পুজোয় বসেছো সত্য। এ আমি কি দেখছি এ আমি কি দেখছি শোনকা? স্বামী তুমি কি দেবী পুজো করছো না দেবীকে অপমান করছো এ কি বলছো স্বামী না 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 এ তুমি কি বলছো না আমি দেবীকে তো অপমান করছে না গো প্রত্যহ দেবী পুজো করে শরণথালয় আজ তুমি কচুর পত্রে পুজো করছো এ কি দেবীকে অপমান করা নয় এ কি? আমি মাকে অপমান করছি এ তুমি কি বলছো বলো স্বর্ণ থালায় এই মা পুজো খাবে না গো কি বলছো সেই কচুর পাতাই সন্তুষ্ট হবে কচুর পত্রে পুজো পেলে দেবী সন্তুষ্ট হয় সত্যি গো এ আমার চল ছিল না সরগ এ দেবী কচুর পত্রে পুজো পেলে সন্তুষ্ট হয় হ্যাঁ এই দেবী তাতেই সন্তুষ্ট সামান্য দুগ্ধ কলা চিনি বাতাসা দিয়ে এই দেবীর পুজো করলে মা আমাদের সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেবে গো জানি সনক জানি নিশ্চয়ই সে করুণাময়ী দেবী এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে তুমি সেই দেবীর পুজো করবে আর আমি তোমার স্বামী হয়ে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে তা দর্শন করব তা তো হয় না সনকা ওগো আমিও সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব ওগো তবে তো ভালোই হবে কথাই রয়েছে স্বামী স্ত্রী এক মন তবেই পাওয়া যায় গঙ্গা দর্শন এসো গো তুমি বসো মায়ের মণ্ডপে আমরা যুগলই মায়ের চরণে পুষ্পাঞ্জলি জ্ঞাপন করবো দেব বই কি এই মুহূর্তে ওই মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দেব সনকা তুমি যদি সেই দেবীর নাম না বলো এমন কোন দেবীর নাম উচ্চারণ করে আমি সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব তুমি বলতে পারো এই ধরার মুখে যে নতুন দেবী আবির্ভূত হয়েছে নতুন দেবী হ্যাঁ গো সেই দেবীর নাম বলো সনকা ওই দেবী অন্য কেউ নয় শিব দুহিতা পদ্মাবতী কি করিল তুমি তুমি ওই মনসা বুঝে বসেছো উঠে এসো এই মুহূর্তে উঠে এসো না 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 তুমি আমায় এমন করে বলো না গো আমায় এমন করে বলো না আমি দেবীর পুজো হয়তো ঘর হইতে উঠতে পারবো না আমি দেবীকে পুজো করব মনের আনন্দে গো শোনো গো কাকে তুমি দেবী বলছো সে দেবী হতে পারে না সিজু আর বেদনি কখনো দেবী হতে পারে না তাই আমি তোমায় আদেশ করছি তুমি উঠে এসো না 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 তুমি আমায় এমন করে নিষেধ করো না যদি একবার মা রুষ্ট হয় তবে যে আমার এই সংসার অমঙ্গলে ভরে যাবে গো শোনো গো তুমি আমার স্ত্রী স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা আমি চাইব তুমি আমার আদেশ পালন করবে এই মুহূর্তে আদেশ করছি তুমি পুজো থেকে উঠে এসো না তুমি আজকের দিন আমায় এমন করে নিষেধ করো না এই ঘর হইতে আমি উঠে যেতে পারবো না গো
এই তোমার কথা আমি রাখতে পারলাম না স্বামী। তুমি তাহলে পুজো থেকে উঠে আসবে না? না বেশ, তুমি যখন পুজো থেকে উঠে আসতে পারবে না, আমিও তোমার ওই দেবীর ক্ষমতা দেখবো। সে দেখো এই মুহূর্তে এই হেতালের আঘাতে ওই দেবীর ঘট আমি ভেঙে দিলাম। এই চাঁদ, না, এই মূর্খ চন্দ্রধর বড়ই আনন্দে পুজো ছিল তোমার এই সনে কামড়ে উচ্চ সরোবরে দশে ভাগিলে সে জোয়ার বেদনি পুজোনে বারাসায় এসেছিস চম্পকনগরে। পুজোর পরিবর্তে কি করবো জানিস? এই মুহূর্তে ধরিব তোর চুলের মুঠি, তোর মুখেতে মারিব আমি। চন্দ্রধর মামা বলিয়ার সম্মাসনী কর মনে পুষ্প দাও তুমি রাঙা চরণে। ওকে মা বলবো? তুই মা হতে পারিস না। তুই মা নামে কলঙ্কিনী, তুই সিজুয়ার বেদনি। ওরে সিজুয়ার বেদনি, কর্ণবাদ করে শোন। যে হস্তে বুঝিয়াছি শিব সুলভনী, হ্যাঁ সেই হস্তে না বুঝিব তোর মতো চ্যাং মুড়ি কানি। আমিও যদি হই শিবিরন্দিনী বাত্যাবতী, প্রতিজ্ঞা করিলাম এই আসরপতি ওই হস্তে পুজো নেব আমার এই চরণে মতি। তোরা সার বাসা আমি পদাঘাতে ভেঙে দেব। জানিস না, তুই জানিস না সিজুয়ার বেদনি চম্পকনগরে ঘর নাম মোর চন্দ্রপতি সদাগর। হ্যাঁ চন্দ্রদের চত্ববি মরিয়া চাইবে রসাতল, হ্যাঁ। অথাবি না পুজিব তোর চরণ তল। আমিও যদি হই শিবরন্দিনী বাত্যাবতী, তোর হস্তে পুজো নেব আমার তুই আমার শিব নন্দিনী। হ্যাঁ চাঁদ, কে তোকে শিব নন্দিনী বলে স্বীকার করবে? কচুরি বনে থাকিস বেটি ব্যাং ধরে খাস, বিনা কুলে জন্মগ্রহণ করে চাঁদের হস্তে পুজো চায়। এই চাঁদ, হ্যাঁ আমি কচুর বনে থাকি, পেট ধরে খাই, মনে বড় সাত জাগে তোর হস্তে আমি কোনদিন তোর আশা পূর্ণ হবে না। পুছো তুই কোনদিন পাবি না। চপ পালিয়ে যা। এই চাঁদ, তবে সরি চাঁদ, ও বলি সদাগর সদাগর, আগে করো দেবীর বলে পূজা। তোর পুজো ও কি ও হরে ও আরে হা, বলি সদাগর সদাগর, আগে করো দেবীর বলে পূজা। কি ও হরে ও আরে হার, হ্যাঁ চাঁদ, পুজো করব? তোর মতো রাক্ষসীর পূজা করব? পূজা যদি না বেটি সম্মুখেতে দাঁড়া দেখি রে। কি ও রে ও, ও কি কানি রে তোর পূজা আমার চরণ তলে। কি ও রে ও, এই চাঁদ, তোর পুজো আমার চরণ তলে। তাই বুঝি? তোর মতো রাক্ষসীর পুজো চম্পকনগরে হবে না। এই চাঁদ, এই, এই, তুই জানিস না যে ভাই আমায় মারে লাতি, তারি ঘরে কান্না কাটি। ও হরে ও আরে হার, আরে যে ভাই আমায় মারে লাতি, তারি ঘরে কান্না কাটি। ও হরে ও আরে হার,
যে ভাই আমায় মারে লাথি তার ঘরে গলায় আমি কান্না কাটি। মারি বহে তালের মারি পাঠাইব জমাপুরি রে কি রে ও কি কানি রে তোর বুঝা আছে হেম তালে কি রে যা তোর পুজো আছে হেমতালে। এই চাঁদ তাই বুঝি সত্য যে ভাই আমায় মারে বাড়ি তারে আমি জামা পুরি ও রে ও আরে হা। আরে যে ভাই আমায় মারে বাড়ি তারে পাঠাই জমপুরি ও রে ও আরে হা। বলি সৌদাগর আগে করো দেবীর বলে পূজা কি ও রে ও আরে হা। হ্যাঁ চাঁদ তুই জমপুরি পাঠাবি? আমায় যদি মারো হেমতালের বাড়ি পাঠাইবো তোমার আমি জমপুরি। তুই দেবী যদি ক্ষমতা থাকে চাঁদকে একবার স্পর্শ করে দেয় চাঁদ তোর মতো দেবীকে পদাঘাতে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এই চাঁদ তুই শুনিস না? আমি শৈব পূজারী চণ্ডীর বসব আমি। হ্যাঁ আমি তোর মতো কানের পুজো করি না। পালিয়ে সব তবে মনে রাখ চাঁদ আমি অন্য কেউ নই শিবের কন্যা নামর পদ্মাবতী। একদিন না একদিন ওই হস্তে পূজা নেব আমার রাঙা চরণে মতি। ওরে ভাতর ছড়ি লজ্জা হই না কলঙ্কিনী নারী তুই পুজো নিবি চাঁদের হাতে। শোন চাঁদ তোর চরণে কোনোদিন মাথা নত করবে না। পালিয়ে যা। তবে শোন চাঁদ ওই সদাগর মরি পুজো কর তোর পুজো মঙ্গল হইবে রে তোর। ওরে সদাগর মরি পুজো কর মঙ্গল হইবে রে তোর। হ্যাঁ চাঁদ ওরে সদাগর মরি পুজো কর মঙ্গল হইবে রে তোর। হ্যাঁ চাঁদ করিস যদি মোর পুজো করিব তোরে ধনরাজ। আর তোর লোক দেখাচ্ছিস? হ্যালো 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 করিস যদি মোর পুজো করিব তোরে ধনরাজ। হ্যাঁ ওরে সদাগর মরি পুজো কর মঙ্গল হইবে রে তোর। ওরে হ্যাঁ চাঁদ হ্যাঁ চাঁদ তোর পুজো করলে আমি ধনী রাইয়া হব। হ্যাঁ চাঁদ তুই আমায় অর্থের লোভ দেখাচ্ছিস? শোন স্বয়ং শিবের বরে মোর পূর্ণ ভান্ডার তোর মতো কানির অর্থের লালাইতে চাঁদ না। চাঁদ কি বলি জানিস? কি ও রে কানি শোন মোর বাণী তোরে না পুজিব আমি। ও রে কানি শোন মোর বাণী তোরে না পুজিব আমি। তাই বুঝি? কোনোদিন পুজো করবো না তোর পুজোয় চাঁদ করবে না। মারিব হে
হ্যাঁ তালের বাড়ি পাঠাইব চমপড়ি। এ তালের বাড়িতে তোকে চম্পড়িতে পাঠাবো। মারিব তালের বাড়ি পাঠাইব চমপড়ি। ওরে কানি সন্মোর বাণী তোর না পুজিব আমি। তবে তুই তোর কোনদিন পুজো করব না। তাই বুঝি? সত্য। তবে আমিও দেখবো চাঁদ তুই মানব আমি দেবী। চাঁদ মানব হইয়া কি করে পুজিবে না তুমি ওই দেবীর চরণ আমিও দেখতে চাই। চাঁদ তুমি কাঁদবে আমি হাসবো। চাঁদ চাঁদ কাঁদবার জন্য জন্মগ্রহণ করেনি। চাঁদ সারা জীবন শুধু হাসবে। তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, চাঁদ হাসবে, তুই কাঁদবি, তুই কাঁদবি। পালিয়েছে বেটি, পালিয়েছে। ওই বেটি জানে না চম্পকী নগরে ঘর, নাম মোর চন্দ্রবতী সওদাগর। হেতাল লইয়া হাতে আমি দিবানিশি ঘুরি, প্রতি ঘরে ঘরে কানির অন্বেষণে করি। একবার যদি পাইতাম তারে মারিব হেতালের বাড়ি, সে না বাঁচিবে আর। আমি পাবো অব্যাহতি, পরম কৌতুকে মোর এই চম্পক নগরেতে হবে বসতি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।